ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত সোমবার মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জনসাধারণের কৌতূহল, কি আছে এই প্রার্থীর হলফনামায়? নির্বাচনের হলফনামায় তার মোট সম্পদ 1,85,00,000 টাকার। তবে স্ত্রী হাবিবা চৌধুরী 7,20,00,000 টাকার সম্পদের মালিক। স্বামী স্ত্রী দুজনেই পেশা হিসেবে উল্লেখ করেছেন চিকিৎসা সেবা। প্রার্থী ও তার স্ত্রীর 54,88,235 টাকার অকৃষি জমি রয়েছে। সেই সঙ্গে আছে 3টি বাড়ি, যার মূল্য 3,22,53,700 টাকা। হলফনামায় উল্লেখ করা তথ্য মতে এই প্রার্থীর স্ত্রীর সম্পদ বেশি থাকলেও ঋণ আছে 38,22,723 টাকার। সবচেয়ে আলোচিত বিষয়, 5 আগস্টের আগে ডাক্তার তাহেরের নামে মামলা ছিল 37টি, যার 35টি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। 2025-26 অর্থ বছরে জামায়াতের এই নেতা আয়কর দিয়েছেন 12,329 টাকা। তার স্ত্রী দেন 8,07,155 টাকার। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের মার্কা পাল্লা, এই পাল্লা মার্কায় চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এককভাবে সমর্থন জানিয়ে নির্বাচনের দিন আমাকে বিজয়ী করবেন। এদিকে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি কুমিল্লা 1 আসনের মনোনীত প্রার্থী। তার নামে ছিল 19টি মামলা, 14টি নিষ্পত্তি হলেও 5টি চলমান। এই প্রার্থীর কৃষি খাত, বাড়ি ভাড়া, ব্যাংক ও আমানত সুদ থেকে বার্ষিক আয় 83,95,082 টাকা। তার অস্থাবর ও স্থাবর সম্পত্তি আছে 20,05,171 টাকার। স্ত্রীর আছে 15,05,45,297 টাকার সম্পত্তি। ডক্টর খন্দকার মোশাররফের আছে একটি ফাজেরো গাড়ি, একটি হার্টজিপ হুন্দাই, একটি শর্টগান ও একটি রিভলভার। এছাড়াও ঢাকার মোহাম্মদপুরে 5 তলা, স্ত্রীর গুলশানে 6 তলা দালান। এই প্রার্থী 1 বছরে আয়কর রিটার্ন জমা দিয়েছেন 24,82,515 টাকা। তার স্ত্রী জমা দিয়েছেন 2,53,674 টাকার। এদেশের মানুষের যে পরিকল্পনা, সেটাকে তারেক রহমান এদেশে বাস্তবায়ন করবে এবং এর বাস্তবায়নের মাধ্যমেই দেশকে প্রতিষ্ঠিত করবে ভবিষ্যতে। কুমিল্লা 4 দেবিদ্বার আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 27 বছর বয়সী হাসনাত হলফনামায় উল্লেখ করেছেন বার্ষিক আয় 12,53,539 টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ 50 লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে 13.5 লাখ টাকা নগদ, ব্যাংকে 3,03,000 টাকা এবং 26 লাখ টাকার সোনা ও মূল্যবান ধাতুর গহনা। তবে তার নামে কোনো কৃষি বা অকৃষি জমি কিংবা বাড়ি নেই। হলফনামায় তিনি উল্লেখ করেছেন বর্তমানে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত। তার নামে বা পরিবারের কারো নামে কোনো মামলা কিংবা ঋণ নেই। 2025-26 অর্থ বছরে তিনি আয়কর জমা দিয়েছেন 1,05,531 টাকা। আমাদের অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে আমরা গিয়েছি, সেই জায়গা থেকে আমরা অর্থনৈতিক মুক্তি, একই সাথে সাথে আমাদের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, সেটি যেন সার্বজনীনতা পাই, সেই জায়গাটি আমাদের মূল লক্ষ্য থাকবে। হলফনামার এসব তথ্য যাচাই বাছাইয়ের পরই প্রার্থীর মনোনয়ন বৈধ বা অবৈধ ঘোষণা করা হয়। কোনো প্রার্থী তথ্য গোপন করলে তার প্রার্থিতা বাতিলের সম্ভাবনা থাকে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে বা যদি আপনার হলফনামায় গোপন করে তথ্য, সেই ক্ষেত্রে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিলও করতে পারেন। তো বাছাই করবে, এইটা যেটা জমা দিছে এইটা বাছাই করা হবে, তারপরে বাছাই শেষে রিটার্নিং অফিসার আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার 11টি আসন থেকে 107 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা।